আজ থেকে যতদিন ধরে ফোনটা ইউজ করছো ততদিন ধরে কতগুলো অ্যাপস ইনস্টল করেছো এবং আনইনস্টল করেছো, সেগুলো কিন্তু আনইনস্টল করার পরেও সে মোবাইল থেকে পার্মানেন্টলিভাবে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যায়নি। তো কিভাবে সেগুলো ডিলিট হবে? না হলে কিন্তু মোবাইল হ্যাং হয়ে যায়, প্লাস কি মোবাইল অল্পতে গরম হয়ে যায়। তো সেই অ্যাপসগুলো কিভাবে পার্মানেন্টলিভাবে ডিলিট করবে, চলো আমি দুর্দান্ত একটা স্ক্রিন রেকর্ড ভিডিও করছি, দেখো সেখান থেকে কিন্তু সব কিছু বুঝতে পারবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে হলে অবশ্যই পাশে থাকবে। প্লে স্টোর যে অপশানটা আছে এই জায়গাটায় যাব, ঠিক আছে। এই জায়গাটা যাওয়ার পরে উপরে যে ছবিটা আছে ছবিটার উপরে ক্লিক করলাম, ঠিক আছে। এইবারে কোথায় যাবো? ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এই জায়গাটায় গেলাম। যাওয়ার পরে উপরে যে ম্যানেজ অপশানটা আছে, ঠিক আছে, এই জায়গাটায় গেলাম। যাওয়ার পরে এখানে আমার যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে এখানে শো করাচ্ছে। এবার আসল কথা হচ্ছে কি যেগুলো আমাদের আনইনস্টল করা, যেগুলো অপ্রয়োজনীয় অ্যাপস, যেগুলো আমি মোবাইল থেকে আনইনস্টল করেছি, সেই অ্যাপসগুলো কোথায় পাবো? এই যে এখানে দিস ডিভাইস বলে যে অপশানটা আছে এই জায়গাটায় গেলাম। যাওয়ার পরে নিচের দিকে যে অপশানটা আছে এইখানে গেলাম। এখানে নট ইনস্টল, মানে আমি যেগুলো আমার যেগুলো অ্যাপস আনইনস্টল করেছি সেগুলো এখানে শো করছে। তো অতএব আমি এখান থেকে এগুলো ডিলিট করে দেবো পারমানেন্টলিভাবে। কোথায় করবো? এগুলো সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করার পরে একটা একটা করে ডিলিট করবো। অতএব পারলে তোমরা এভাবে করে দিও, ঠিক আছে বন্ধুরা। তো ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে অবশ্যই ফলো করে পাশে থেকো।